গল্পের শুরুতে আমরা একটা ট্রাভেল কোম্পানির দুজন অপরিচিত ছেলেমেয়েকে দেখতে পাই, যারা হঠাৎ কোনো একটা কারণে অফিসের সবার সামনে বিয়ে করার অ্যাক্টিং করতে থাকে। মানে কোনো একটা কারণে অফিসের সবাইকে বলে ওরা দুজন বিয়ে করতে চলেছে। এখন কথা হলো, বিয়ে তো করতেই পারে, এতে আবার অ্যাক্টিং করার কি আছে? হ্যাঁ, কি আছে সেটাই তো জানাবো আজকের এক্সপ্লেনেশনে। তো উইদাউট এনি ফালতু বকবক গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটা ট্রাভেল কোম্পানির কিছু ব্যস্ত কর্মচারীদের কাজ করা অবস্থায় দেখি, যারা সবাই নিজেদের কাজ করছিল। তখন পাশে দিয়ে আমরা একটা মেয়েকে যেতে দেখি, যে হলো এই কোম্পানির ম্যানেজার, যার নাম হলো কুরুকাবাসা। তখন কুরুকাবাসা একটা ছেলের কাছে যায়, যার নাম হলো ওহারা, যে আমাদের গল্পের হিরো। তখন কুরুকাবাসা ওহারাকে বলে, দ্রুত গরমের ট্যুর প্যাকেজের জন্য হোটেল রিজার্ভেশন কনফার্ম করো। এটা শুনে ওহারা বলে, জি আমি এখনই করছি। তখন কুরুকাবাসা বলে, উত্তর তাড়াতাড়ি দিতে পারো না, আর চোখে চোখ রেখে কথা বলো। এটা শুনে ওহারা বলে, জি ম্যাম। তখন কুরুকাবাসা বলে, স্বপ্ন দেখা বন্ধ করো, অনেক কাজ আছে এখানে, বলদ কোথাকার। এটা বলতে বলতে কুরুকাবাসা সেখান থেকে চলে যায়। কুরুকাবাসা যাওয়ার পর ওহারা মনে মনে বলতে থাকে, আমি স্বপ্ন দেখতেছিলাম না, শুধু এটাই ভাবছিলাম যে আপনাকে কি উত্তর দিব। যদি আপনি আমাকে আরেকটু সময় দিতেন তাহলে হয়তো আমার অভ্যাস যে আমার লোকদের সাথে কথা বলতে সময় লাগে, আর এই জন্য হয়তো আমি জীবনেও পিছিয়ে আছি। তখন ওহারার একটি কলিগ ওর কাছে এসে বলে, ওহারা স্যার, আমি এই ডকুমেন্টগুলো এখানে রাখছি। এটা বলে ওর কলিগ চলে যায়। তখন ওহারা আবারও মনে মনে ভাবতে থাকে, আমি ধন্যবাদ বলার চান্সটাও মিস করে দিলাম। এটা ভাবতে ভাবতে ওহারা দেখে ওর আরেকটি কলিগ হঞ্জুজিসা ওর দিকে তাকিয়ে আছে, আর ইনিই হলো আমাদের গল্পের নায়িকা। এরপর আমরা দেখি রাতে কাজ শেষে ওহারা বাসায় যায়। বাসায় গিয়ে ওহারা ওর বিড়ালকে খাবার দিয়ে নিজেও রান্না করে খাবার খেতে থাকে। খাবার খাওয়ার সময় ওহারা ওর বিড়ালকে বলতে থাকে, জানো কামা, হঞ্জুজিসা আজকেও আমার দিকে তাকিয়েছিল। আমার 1 বছর আগেই জয়েন করেছে ও, কিন্তু যেভাবে তাকিয়ে থাকে মনে হয় কাঁচা খেয়ে ফেলবে। কামা, 4 বছর হয়ে গেল আমি এখানে কাজ করছি, তোমার সাথে সময় কাটাতে আর কথা শেয়ার করতে আমার অনেক ভালো লাগে কামা। এরপর আমরা দেখি পরের দিন অফিসে ওহারার কাজ করার সময় আবারও হঞ্জুজিসা ওর দিকে তাকিয়ে থাকে, তাই ওহারা ভয়ে আবারও কাজ করতে থাকে। তখন আমরা দেখি হঞ্জুজিসা মনে মনে ভাবতে থাকে, আমি কি আবারও ওকে ভয় পাইয়ে দিলাম? ও হয়তো ভাবছে আমি অনেক খারাপ, লোকদের দিকে তাকিয়ে থাকাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, কিন্তু আমি ইচ্ছে করে এমন করি না। এখন আমি এটা লোকদের কিভাবে বুঝাবো? এরপর আমরা দেখি হঞ্জুজিসা কাজ শেষে লাইব্রেরিতে গিয়ে একটি ম্যাপ কিনে ওর বাসায় যায়। হঞ্জুজিসার বাসায় আমরা অনেকগুলো পাথর আর ম্যাপ দেখতে পাই। এরপর হঞ্জুজিসা বসে গান শুনতে শুনতে ম্যাপ দেখতে থাকে। তখন আমরা জানতে পারি হঞ্জুজিসার ম্যাপ দেখতে অনেক ভালো লাগে। এরপর আমরা দেখি পরের দিন অফিসে কুরুকাবাসা সবাইকে বলে, হেড অফিসের মামারুসা আপনাদের কিছু বলতে চায়। তখন মামারুসা বলে, এখন অনেক কম্পিটিশন, তাই জেটিসি কোম্পানি নর্থ পোল আলাস্কায় নতুন একটি ব্রাঞ্চ খুলেছে। এতটুকু বলার পর কুরুকাবাসা মামারুসাকে থামিয়ে নিজেই বলতে থাকে, পুরো গরমের মধ্যে আমাদের কোম্পানি জেটিসি নর্থ আমেরিকায় ফোকাস করবে, বিশেষ করে আলাস্কায়, কারণ আলাস্কায় জুন ও ফেয়ারবাক্সের মতো শহরগুলো অনেক জনপ্রিয়। তাই আমাদের মধ্যে থেকে একজনকে সামনের বছর আলাস্কায় খোলা নতুন অ্যাঙ্কারেজ ব্রাঞ্চের ম্যানেজার বানিয়ে পাঠানো হবে। যেটা শুনে ওহারা সহ ওর সব কলিগরা অবাক হয়ে যায়। এরপর কুরুকাবাসা আরো বলে, যারা নিজের পরিবারের সাথে থাকে তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, তাই আমরা তাকেই পাঠাবো যে ম্যারিড না। কেউ কি এই পোস্টের জন্য সামনে আসতে চাও? তখন ওহারা হাত তুলে বলে, ম্যাম আমি যেতে চাই না, কারণ আমি আমার বিড়ালকে রেখে যেতে পারবো না। এটা শুনে কুরুকাবাসা বলে, এই অজুহাত চলবে না, কাজ করার সময় তো একটাও কথা বলো না। এরপর কুরুকাবাসা জোর গলায় বলে, এখন আপনারা সময় নিয়ে চিন্তা করুন, কারণ যে কোনো একজনকে তো যেতেই হবে। এরপর আমরা দেখি কয়েকজন কলিগরা মিলে আলাস্কা যাওয়ার বিষয় নিয়ে কথা বলতে থাকে। তখন সেখান থেকে কুমিয়া চেন নামে একটি মেয়ে বলে, আমি জানি আলাস্কা যাওয়ার থেকে কিভাবে বাঁচা যাবে, কাউকে বিয়ে করে নাও, কারণ তারা এমন একজনকে পাঠাতে চায় যার বিয়ে হয়নি। এটা শুনে একটি ছেলে বলে, অনেক ভালো আইডিয়া, কমিয়েছেন আমাকে বিয়ে করবা? কমিয়েছেন তখন ছেলেটিকে মারতে থাকে। একটু দূর থেকে ওহারা এসব শুনে মনে মনে বলতে থাকে, বিয়ে তো দূরের কথা, আমি তো কোনো মেয়ের সাথে ভালোভাবে কথাই বলতে পারি না, এখন আমার কি হবে? আমি তো পুরোপুরি ফেসে গেছি। এরপর আমরা দেখি হঞ্জুজিসা ওর বাসায় ম্যাপ দেখে বলে, আলাস্কা এখান থেকে 5000 কিলোমিটার দূরে, আমি তো জাপানেই কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারি না, আর আলাস্কা তো অনেক দূরের কথা। ম্যাপের মধ্যে পুরো দুনিয়া দেখতে কত ভালো লাগে, কিন্তু বাস্তবে লোকদের সাথে দেখা করা আমার একটুও পছন্দ না। এরপর আমরা দেখি পরের দিন ওহারা কামাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছিল। তখন হঞ্জুজিসার সাথে ওর দেখা হয়ে যায়। তখন ওহারা হঞ্জুজিসাকে বলে, হেল্প করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর আমি এই জবটা ছেড়ে দিচ্ছি।
এটা শুনে হঞ্জুজিসা বলে, কি তুমি রিজাইন করে দিয়েছো? তখন ওহারা বলে, এখনো করিনি, কিন্তু সোমবারের মধ্যে করে দিব। এটা বলে ওহারা চলে যেতে থাকে। তখন পিছন থেকে হঞ্জুজিসা বলে, তুমি কি এসব তোমার বিড়ালের জন্য করছো? এটা শুনে ওহারা বলে, হ্যাঁ, আমি ওকে রেখে যেতে পারবো না। তখন হঞ্জুজিসা বলে, অন্য কেউ কি ওর খেয়াল রাখতে পারবে না, যেমন তোমার গার্লফ্রেন্ড বা পরিবারের কেউ? এটা শুনে ওহারা একটু ঘাবড়ে বলে, আমার কোনো পরিবার বা গার্লফ্রেন্ড নেই। আই এম সরি, আমার বেশি কথা বলার অভ্যাস নেই। এটা বলে ওরা আবারও চলে যেতে থাকে। তখন হঞ্জুজিসা বলে, জানো আলাস্কায় গরমের তাপমাত্রা কত থাকে? 18 ডিগ্রি, যেটা অনেক ঠান্ডা হয়। মানে আমি বলতে চাই যে, মানে চলো আমরা বিয়ে করে নেই। এটা শুনে ওরা একটু অবাক হয়ে বলে, কি? তখন দুজনে কি কি করতে থাকে। ওরা তখন বলে, আচ্ছা বিয়ে করে নেই, এটার মানে কি? তখন হঞ্জুজিসা বলে, মানে আসলে বিয়ে করব না, শুধুমাত্র দেখানোর বিয়ে। এটা শুনে ওরা বলে, মানে অ্যাক্টিং? হঞ্জুজিসা তখন বলে, হ্যাঁ, অ্যাঙ্কারেজ ব্রাঞ্চ আমি কখনো সামলাতে পারবো না। আমাকে যদি সেখানে যেতে বলে আমি মানা করতে পারবো না। আর তোমারও তো এই সমস্যা, তাই না? তুমি তো তোমার বিড়ালের থেকে দূরে থাকতে পারবে না। তো আমরা বিয়ে করে নেই, তাহলে আমাদের আলাস্কায় যেতে হবে না। কুরুকাবাসা বলছিল, যাদের বিয়ে হয়নি প্রথমে তাদের থেকে কাউকে পাঠানো হবে। এজন্য আমরা যদি ম্যারিড হওয়ার অ্যাক্টিং করি তাহলে। এটা শুনে ওরা মনে মনে ভাবতে থাকে, না না, আমি এটা করতে পারি না। ম্যারিড হওয়ার অ্যাক্টিং? আমি তো আজ পর্যন্ত হঞ্জুজিসার সাথে ভালোভাবে কথাও বলিনি। হঞ্জুজিসাও তখন মনে মনে ভাবতে থাকে, সবকিছু বলে দিয়েছি, এখন আমি পিছিয়ে যেতেও পারবো না। তখন ওরা বলে, ম্যারিড হওয়ার অ্যাক্টিং করলে কি আমাদের কাজ হয়ে যাবে? হঞ্জুজিসা তখন বলে, আমার বিশ্বাস হয়ে যাবে। বলাটা ঠিক না, কিন্তু লোক আমাদের তেমন নোটিস করে না, তাই আমার মনে হয় না আমাদের বিয়ের খবর শুনে কারো কোনো কিছু আসবে যাবে। অ্যাঙ্কারেজ সামনের বছর চালু হবে। যদি আমরা তাদের বলি আমরা বিয়ে করতে চলেছি, তাহলে তারা আমাদের ট্রান্সফারের কথা ভাবা বন্ধ করে দিবে। কিছুদিনের মধ্যে এই ব্যাপারটা শান্ত হয়ে যাবে। এসব শুনে ওরা বলে, আমার মনে হয় তুমি ঠিক বলতেছো। এরপর ওরা আর একটু ভেবে বলে, ঠিক আছে, আমি তৈরি আছি, আর কোনো অপশনও তো নেই। তখন হঞ্জুজিসা বলে, অনেক ধন্যবাদ, তাহলে চলো শুরু করি। কালকে সকাল 15টায় আমরা অফিসের সাইড গেটে দেখা করব। সেখানেই কুরুকাবাসাকে বিয়ের কথা বলবো। এখন যা করার আমি নিজেই করব, এজন্য আপাতত তোমাকে কিছু করার দরকার নেই। এটা শুনে ওরা বলে, কি আমাকে কিছু করার দরকার নেই? হঞ্জুজিসা তখন বলে, হ্যাঁ, কিছুই না, কারণ এই আইডিয়াটা আমার, তাই সবকিছু আমি একাই ম্যানেজ করব। এটা বলেই হঞ্জুজিসা সেখান থেকে চলে যায়। তখন ওরা মনে মনে বলে, এটা তো একটা বিজনেস ডিলের মতো হয়ে গেল। এরপর আমরা দেখি পরের দিন হঞ্জুজিসা আর ওরা মিলে কুরুকাবাসাকে ওদের বিয়ের কথা বলে। যেটা শুনে প্রথমে কুরুকাবাসা একটু অবাক হয়, কিন্তু পরিস্থিতি বুঝে অনেক খুশি হয়ে বলে, তোমাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন। আমি তো বুঝতেই পারিনি তোমাদের মধ্যে কিছু চলছে। কখন থেকে ডেট করছো তোমরা দুজন? বলো বলো, আর তোমাদের দুজনকে একসাথে কত সুন্দর লাগে। এটা বলেই কুরুকাবাসা সেখান থেকে চলে যায়। তখন ওরা বলে, কুরুকাবাসাকে একটু বেশি খুশি লাগছিল। এটা শুনে হঞ্জুজিসা বলে, হ্যাঁ, এখন পর্যন্ত তো আমাদের প্ল্যান সাকসেস হয়েছে। কুরুকাবাসা সত্যিই মনে করছে যে আমরা বিয়ে করব। তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি এই প্ল্যানটাকে ফেল হতে দিব না। এরপর আমরা দেখি ওহারা আর হঞ্জুজিসা একসাথে কাজ করছে। তখন দুজন দুজনকে দেখে শরম পাচ্ছিল। সে সময় কুরুকাবাসা সেখানে এসে ওদের দুজনকে একটি কাজ দেয়। দুজনেই অনেক সময় পর কাজটি শেষ করে কুরুকাবাসাকে ফোন দিয়ে জানায়। কুরুকাবাসা তখন ওদের দুজনকে একটি রেস্টুরেন্টে এসে ফাইল দিয়ে যেতে বলে। এরপর ওরা দুজন রেস্টুরেন্টে যাওয়ার পর দেখে অফিসের সবাই মিলে ওদের দুজনের বিয়ের জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করেছে। আর সবাই অনেক খুশি হয়ে ওদের দুজনকে অভিনন্দন জানায়। ওরা তখন মনে মনে ভাবতে থাকে, এসব একটু বেশিই হচ্ছে। হঞ্জুজিসা তখন বলে, ওহারা কোন, এটা থেকে বাঁচার কোনো উপায় নেই, তাই যা হচ্ছে হতে দাও। এমন যাতে মনে না হয় যে শুধুমাত্র ওদেরই এক্সাইটমেন্ট, আমাদেরও খুশি হওয়ার অ্যাক্টিং করতে হবে, বুঝেছো? তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি এটার পুরো দায়িত্ব নিচ্ছি, তুমি শুধু দেখতে থাকো। আমি এমন অ্যাক্টিং করব যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে। এটা বলেই হঞ্জুজিসা দুটো বোতল নিয়ে ভিতরে চলে যায়। তখন ওহারাকে সবাই মিলে নানান প্রশ্ন করতে থাকে। কমিয়েছেন তখন কুরুকাবাসাকে বলে, আমার বিশ্বাসই হচ্ছে না যে ওহারা আর হঞ্জুজিসার মধ্যে কিছু চলছিল আর ওরা বিয়ে করবে। এটা শুনে কুরুকাবাসা বলে, কমিয়েছেন তোমার কি কিছু ঝামেলা মনে হচ্ছে না? মানে হঠাৎ এরকম এঙ্গেজমেন্ট করে নেওয়া, এখনই কেন বিয়ে করার কথা সামনে এলো? আমার পুরো বিশ্বাস কিছু তো একটা ঝামেলা আছে। এরপর আমরা দেখি হঞ্জুজিসা ভিতর থেকে বাইরে এসে বলে, ধন্যবাদ গাইস, এখন আমি আপনাদের জন্য গান গাইবো। তারপর হঞ্জুজিসা গান গাইতে থাকে আর সবাই মুড খারাপ করে গান শুনতে থাকে। এরপর আমরা দেখি ওরা দুজন একসাথে বাসায় যেতে থাকে। তখন হঞ্জুজিসা নেশায় থাকার কারণে ওহারার উপর পড়ে যায়, যার পরে হঞ্জুজিসা ওহারাকে সরি বলে আর ওহারাও বলে কোনো সমস্যা নেই। এটা শুনে হঞ্জুজিসা বাই বলে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় হঞ্জুজিসা মনে মনে ভাবতে থাকে, আজকের দিনটা অনেক খারাপ ছিল, এখন আমার মরে যেতে ইচ্ছে করছে। তখন ওরাও মনে মনে ভাবতে থাকে, ও নেশার মধ্যে আছে, আমার ওকে বাসা পর্যন্ত পৌঁছায় দেওয়া দরকার ছিল। ধন্যবাদ তো বলতেই পারতাম, অথবা গুড নাইট তো বলারই দরকার ছিল, কিন্তু আমি কিছুই করিনি। আমার কি যে হবে।
এরপর আমরা দেখি আমাদের অতীতের একটি সিন দেখানো হয়, যেখানে হনজুজিসা ওহারাকে বলতে থাকে আমরা একজন আরেকজনের সাথে কোথায় দেখা করেছি এবং বিয়ে করার সিদ্ধান্ত কেন নিয়েছি এটা নিয়ে আমাদের একটি গল্প বানাতে হবে। তখন ওহারা বলে হ্যাঁ ঠিক বলতেছো, কেউ যদি আমাদের জিজ্ঞেস করে তাহলে উত্তর রেডি থাকতে হবে। এটা শুনে হনজুজিসা বলে তুমি এটার মধ্যে তোমার ব্যাপারে সবকিছু লিখে আমাকে দিও, আর কালকে আমার ছুটি, তাই কালকে আমি আস্তে ধীরে বসে প্ল্যান বানাবো। তখন ওহারা বলে কি প্ল্যান বানাবা? হনজুজিসা তখন বলে ইয়োকোহামার সুন্দর শহরে আমাদের প্রথম ডেট আর লাভ স্টোরির একটি গল্প বানাবো, এটা অফিসের পেমপ্লেট বানানোর মতো হবে। এরপর আমরা বর্তমানে দেখি হনজুজিসা একটি রেস্টুরেন্টে বসে ওহারা দেওয়া ডিটেলসগুলো দেখতে থাকে। তখন হনজুজিসা বলে ওহারা কোন কত ভালোভাবে লিখে দিয়েছে, ও 24 বছরের, আমার থেকে 2 বছরের ছোট, কিন্তু কত ম্যাচুয়ার। ওহারা কোন এটা বলার পর আমরা দেখি ওহারার মতো দেখতে একটি সাদা ইমেজ সেখানে আসে, যেটা দেখে হনজুজিসা বলে এই গল্পের ডেটের জন্য ওহারার একটি ইমেজ বানানোর চেষ্টা করছি, কিন্তু আমার তো ওর চেহারাই মনে পড়ছে না। সত্যিই কি লোকদের উপর আমার ইন্টারেস্ট এতই কম? যতই আমি এই দেখানোর প্রজেক্টটাকে ভালো করার চেষ্টা করি না কেন, আমার মনে হয় না এটা ভালো হবে। আমার মনে হচ্ছে এই প্ল্যানটা পুরোপুরিভাবে ফেল হতে চলেছে, আমাকে মাফ করে দিও। কিন্তু এখন আর আমরা এই প্ল্যানকে থামাতেও পারবো না, কারণ এর জন্য আমাদের সমস্যা আরো বেড়ে যাবে। জানি না আমার কি করা উচিত। তখনই ওহারা পিছন থেকে হনজুজিসাকে ডাক দিয়ে লাভ স্টোরি লিখতে সাহায্য করার কথা বলে। তারপর আমরা দেখি ফ্যারিস হুইলে বসে ওরা দুজন মিলে প্ল্যান বানাতে থাকে। তখন হনজুজিসা রিং বের করে বলে এগুলো ওয়েডিং রিংস, কিন্তু দামি না, এটা দেখে সবাই আমাদের লাভ স্টোরির উপর বেশি বিশ্বাস করবে। এরপর হনজুজিসা নিজে একটি রিং পরে আরেকটি রিং ওহারাকে দেয়, ওরাও সেটা নিয়ে নেয়। এরপর হনজুজিসা বলে আমি প্রপোজালের প্ল্যানটা এমনভাবে সাজিয়েছি যে আমরা ফ্যারিস হুইলে ছিলাম, তখন তুমি হাঁটু ভেঙে আমাকে প্রপোজ করেছো। এটা শুনে ওহারা বলে শুনেই মনে হচ্ছে অনেক রোমান্টিক। হনজুজিসা তখন বলে তো তুমি কি এই প্রপোজালের জন্য কিছু ভালো কথা আমাকে বলতে পারবে, যেটা প্রপোজালে তুমি আমাকে বলতে? এটা শুনে ওহারা অনেকক্ষণ ভেবে বলে আমাকে মাফ করে দাও, এই মুহূর্তে আমি কিছুই ভাবতে পারছি না, আই এম সরি, আমি পরে ভালোভাবে ভেবে তোমাকে বলবো। এটা শুনে হনজুজিসা বলে আরে না না, কোনো সমস্যা নেই, চিন্তা করো না। ওহারা কুন জানো, আজকে আমি সে সব কিছু করেছি যেগুলো আমি সচরাচর করি না। প্রপোজালের ব্যাপারটা আস্তে ধীরে ভেবে আমাকে বইলো, আমি অপেক্ষা করব তোমার উত্তরের জন্য। ওহারা কুন তখন বলে ঠিক আছে, আর এখানেই 1 নাম্বার এপিসোডটি শেষ হয়ে যায়। আজকের এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা সবাই জানো। দেখা হচ্ছে অন্য কোনো এক্সপ্লেন ভিডিওতে। বাই বাই।